ভাই সাহেব, অনেকক্ষণ তো হয়ে গেল, আপনার মেয়ে তো আসলো না। এলো না মানে? আমার মেয়ে তো আপনাদের বাড়িতে 7 দিন আগে এসে বসে আছে। আমাদের বাড়িতে বসে আছে মানে? কে আপনার মেয়ে? কোথায় আপনার মেয়ে? আমি ওনার মেয়ে। এভাবে হুটহাট করে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার জন্য ফোন দিবা না। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসা ফার্মগেট থেকে মতিঝিল আসার মতো না। শোন, এক্সাম্পল দিলে ভেবে চিন্তে এক্সাম্পল দিবি। মতিল থেকে ফার্মগেট আসতে যে সময় লাগে তার চেয়ে কম সময় লাগে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসতে। এসব আউলফাউল কথা বাদ দিয়ে কেন দেশে আসতে বলছো সেটাই বলো। তোর বিয়ের জন্য পাত্রী পাওয়া গেছে। এটা তো আর নতুন কিছু না। আর পাত্রী দেখতে দেখতে আমি এখন ক্লান্ত। কোনো পাত্রীই পছন্দ হয় না। আমার মনে হয় যে দুনিয়াতে আমার জন্য কোনো পাত্রীই নেই। এইবারের ব্যাপার কিন্তু আলাদা। মানে? তুই বিয়ের পাত্রীর জন্য যে শর্তগুলো দিয়েছিলি, এই পাত্রীর সেই সব গুণ আছে। পরে খোঁজ নিয়ে দেখবে মেয়ে একটা গুণহীন বেগুন। মোটেই না, পাত্রী তোর ছোট মামার বন্ধুর মেয়ে, রূপে গুণে অসাধারণ। তোমরা কি পাত্রী দেখছো? না, আমরা দেখিনি, তোর মামা দেখেছে। তোমরা পাত্রী না দেখে আমাকে দেশে আসতে বলছো, আর দেখার পর যদি পছন্দ না হয় তাহলে তো আমার দেশে আসার খরচটাই মাটি। শোন বাবা, তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের কি বিষয় সম্পত্তি কম আছে? আর তুই সামান্য বিমান ভাড়া নিয়ে তুই টেনশন করতেছিস কেন? শোন বাবা, তোর মামা আসুক, তোর মামার মুখে শুনিস পাত্রী কেমন। আমাদের কথা তো তুই বিশ্বাস করবি না। আমার একটাই কথা, আমার লাইফ পার্টনার যেমন তেমন হলে চলবে না। আমি আমার লাইফ পার্টনার যাচাই করে নিই। আজকালকার কাজের বুয়াগুলা হয়েছে সব নবাব জাতি। একদিন আসে তো 7 দিন আসে না। কি ভাবে নিজেদের ওরা? হ্যাঁ, সকাল শেষ হয়ে দুপুর হয়ে যাচ্ছে, এখনো নবাব জাতির আসার কোনো সময় নাই। এতক্ষণে এসেছে, এতক্ষণে তার আসার সময় হয়েছে। আজকে তোর খবর আছে, দাঁড়া। এই তোর আসার সময় হলো। হ্যাঁ, কটা বাজে? কে তুমি? খালা, আমি গোলাপি। তা তো তোমাকে দেখেই বুঝেছি। গায়ের রং ফর্সা, গোলাপি চুলে ফিতা বেঁধেছো, তুমিই তো গোলাপি। না না খালা, আমি গায়ের রং আর চুলের ফিতার কথা কই নাই। আমি কইছি আমার নাম গোলাপি। তো গোলাপি এখানে কি চাও? ওই যে আপনাকে বাসায় কাম করে যে রেহানা, হ্যাঁ খুব অসুখ, হ্যাঁ কয়টা দিন কামাইতে পারবো না, তাই আমারে পাঠাইছে। তোমাকে পাঠিয়েছে মানে? রেহানা ভালো না আপন তো, আমি আপনাকে বাসায় বুয়ার কাম কইরা দেবো। এরপরে হ্যাঁ যখন সুস্থ হয়ে যাবো তখন আবার হ্যাঁ আইব। না না, আমি তোমাকে চিনি না, জানি না, তোমাকে কেন আমি কাজে রাখবো? আর তোমাকে কাজে রেখে কত বড় বিপদে আমি পড়বো নাকি? আপনি তাহলে রেহানারে ফোন করে হই না লন, তাইলে তো ঝামেলা শেষ হয়। আর যদি হেটাও করতে না পারেন তাইলে আমি যাইগা, আপনি অন্য বুয়া খুঁজতে লন। এই না, দাঁড়াও 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 দাঁড়াও, আমি হুট করে এখন অন্য বউ কোথায় পাবো? তুমি ভেতরে আসো, আমি রেহানাকে ফোন করছি। এসো। সি সি সি, এইটা কি কারো ঘর না গরুর গোয়াল? কি অবস্থা করছে রে! এটা কি, এইটা কি কারো জামা না ঘর মুছার নেকড়া? কই রাখি সি। এই কেন আপনি একদম আমার কাছে আইবেন না কই দিতেছে, ঝাড়ু দিয়া পিঠা একদম বাম্পার লাল করে দিমু। এই আমার ঠেকা পড়ছে, আমি আপনার কাছে আসবো। আর আপনি কে? আপনি আমার কাছে আসবেন? আসলে কিন্তু খবরদার এটা যে বাইরে মাথা ফাটা করবে। এই এত দাম রাখতে সারা লজ্জা করে না? জামা কাপড় সারা ঘরের মধ্যে ঘুরে বেড়াইতেছেন। এই আপনার লজ্জা করেন? আপনি হুট করে একটা পুরুষ মানুষের রুমে ঢুকে গেছেন। আজ তো একটা খাবিয়া দিতে দিতে। চিৎকার করছিস কেন তোরা? কি হয়েছে তোদের? খালা, আপনি না কইছিলেন আপনার জামাই এখন অনেক ভালো চরিত্রের, এইটা নমুনা। হ্যাঁ, আমার ছেলে কি করেছে তোর? এত দাম রাখতে সারা ঘরের মধ্যে জামা কাপড় সারা ঘুরে বেড়াইতেছে। আমি কি জানতাম নাকি আমার রুমে কেউ ঢুকছে? আমি গোসল করে এসেই দেখি মহিলা আমার রুমে। এই আপনি কারে মহিলা কোন? হ্যাঁ, আমারে কি দেখতে বুড়ি মনে হয়? মা, এই মহিলাকে? ও হচ্ছে গোলাপি। আরে গোলাপি ও কাল্লা হলো, ও আমার রুমে কি করতেছে? আমি ওকে পাঠিয়েছিলাম এই রুমটা পরিষ্কার করতে। ও আমাদের নতুন কাজের বুয়া। বুয়া হইছে তো কি হইছে, তাই বলে কমন সেন্স থাকবে না? কি আমার চরিত্রে এত বড় দাগ? আমি এখন এই বাসাতে যাবো, আমি আর এই বাড়িতে কাম করুম না। এই, আমার ছেলে কিসের তোর চরিত্র দাগ দিয়েছে? এই যে এই মাত্র আপনার পোলায় কইলো আমার নাকি অমন সেন্স নাই, এত বড় অপবাদ।
আজ পর্যন্ত কেউ কইতে পারবো না এই গোলাপি রমন সেন্স কোনো পুরুষ দেখছে। মা গোলাপি, মাথা ঠান্ডা কর। অমন সেন্স না, কমন সেন্স। কমন সেন্স মানে হলো বুদ্ধিশুদ্ধি। আমার ছেলে তোকে বলেছে তোর বুদ্ধিশুদ্ধি একটু কম। চরিত্রের বিষয়ে একটি কথাও বলেনি কিন্তু। ও আচ্ছা, হেইডা কোন? আমি তো ভাবলাম অমন সেন্স না জানি কি। আজ থেকে আর এমন কিছুই হবে না। জিসান, তুই একটু ঘরে কাপড় চোপড় পরে ঘুরবি, এটা তো অস্ট্রেলিয়া না। মা গোলাপি, তুই যখন ওর ঘরে ঢুকবি একটু হাঁচি কাশি দিয়ে ঢুকবি, ঠিক আছে? আমি আমার জায়গায় ঠিক থাকুন, আপনি আপনার পোলারে কইরা সাবধানে থাকতে। ধ্যাৎ। মা, এটা কি বুয়া নাকি বাড়ির মালিক? কিছু করার নেই বাজান। এই শহরে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায়, কিন্তু বুয়া চলে গেলে আর বুয়া পাওয়া যায় না। আমার কষ্টের চিন্তা করে ওকে একটু মেরে চলিস বাবা, প্লিজ। কিছু বলবি? খালা, আমারে কি আজকে 2-3 ঘন্টার জন্য একটু ছুটি দেয়া যাইবো? বাড়িতে যাইতাম। কেন, বাসায় যাবে কি জন্য? আহনের সময় তো লগে করে জামা কাপড় কিছুই আনি নাই, তাই বাড়িতে যায় জামা কাপড়টি লয়ে আসতাম। না, এখন বাড়ি যাওয়া যাবে না। তুই জানিস না বিকেলে মেহমান আসবে, আমি একা একা কাজ করতে পারবো? কিন্তু এই এক জামা পরতে পরতে তো ময়লা হয়ে গেছে। মা, আমি একটু বেরোচ্ছি, আমার ফিরতে ফিরতে বিকেল হবে। আমার একটা কাজ করে দিবি বাবা? হ্যাঁ মা, বলো। ফেরার সময় গোলাপের জন্য কিছু বাসায় পরার কাপড় নিয়ে আসিস। মা, আমি কি জীবনে মেয়ে মানুষের শপিং করছি? আমি পারবো না, তুমি নিয়ে যাও না ওকে। যেতে পারলে কি আমি তোকে বলতাম? আমি তো নিয়ে যেতাম। বিকেলে মেহমান আসবে না বাসায়, তুই জানিস না? থাক খালা, বাদ দেন, আমি নিজেই কাল বাড়িতে যায় জামা কাপড় লয়ে আসুন। আরে না, এমনি তোর ময়লা কাপড়ের গন্ধে আশেপাশে যাওয়া যাচ্ছে না। তুই জানিস না আমি ময়লা কাপড় চোপড় পছন্দ করি না। বাবাজি সান, প্লিজ মা। আমার কথা না হয় বাদই দিলাম, এই অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়েও তো তুই ওকে হেল্প করতে পারিস, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। কি জামা কাপড়ের সমাধান হয়েছে তো? এবার যা রান্নাঘরে যা, বিকেলে কিন্তু মেহমান আসবে। ঠিক আছে খালা, যাইতে। খালা, আপনার তো চা। টেবিলে রাখ। শোন, ওই ফ্রিজ থেকে এসব কি করেছিস তুই? আমার কি দোষ? আপনার পোলা মার্কেটে যাই না দিস, আমি তো হেডেই পড়ছি। তাই বলে জিন্স আর টপ? খালি কি এইটাই খালা? এই যে দেখেন, জিন্সের মধ্যে কেমন ফুডা সিরা, এই যে জামাটাও সিরা। কিনবই যখন ভালো দেখা কাপড় চোপড় কিনলেই তো হয়। আপনাকেও কি টাকা কম আছে নাকি খালা? জিসান, জিসান, হ্যাঁ মা, বলো। এসব কি কাপড় কিনেছিস ওর জন্য? হাই গুডনেস, গোলাপি আপনাকে তো কাজের বউ মনেই হচ্ছে না। আপনাকে খুবই বোল্ড এন্ড বিউটিফুল লাগতেছে। দেখছেন খালা, দেখছেন আপনার পোলা জানি আমারে কি গালি দিল। হ্যাঁ, চুপ কর গাধি, তোকে গালি দেয়নি, তোকে সুন্দর লাগছে সেটা বলছে। তাইলে ঠিক আছে। কি রে, তুই কি অস্ট্রেলিয়া গিয়ে বোধ বুদ্ধি সব বেঁচে খেয়েছিস? কাজের বুয়ার জন্য কেউ জিন্স আর টপস কেনে? দেখো মা, আমি যে শোরুমে গিয়েছিলাম ওইখানে এগুলা ছাড়া কিচ্ছু নেই। তাই বলে জিন্স আর টপস, সালোয়ার কামিজ, সুতির শাড়ি এগুলো আনতে পারিস নি? আজব ব্যাপার, কাজের বুয়ার কাজের সাথে শাড়ি আর সালোয়ার কামিজের সম্পর্ক কি? এমন তো না সালোয়ার কামিজ পরে ভাত রান্না করলে সেটা বিরিয়ানির মতো লাগবে। জিন্স পরলেও উনি গোলাপি, সালোয়ার কামিজ পরলেও উনি গোলাপি। জীবনে দেখেছিস কোনো বাড়ির কাজের বুয়া জিন্স আর টপস পরে ঘুরছে? শোনো মা, আমার মেয়ে মানুষের শপিং করে অভ্যাস নেই। হাতের কাছে যা পাইছি তাই নিয়ে এসেছি। তোমার ভালো না লাগলে তুমি কালকে ওরে নিয়ে শপিং এ যাও। আমার হইছে যত জ্বালা, একটা কাজ যদি আমার মন মতো হয়। তাই খালা, আপনার পোলা রুচি কইলাম মাশাআল্লাহ দিলে অনেক বালা।
আমার কিন্তু প্যান্ট আর জামা অনেক পছন্দ হয়েছে। আই যা তো এখান থেকে, চুপ কর তুমি। ও মা, কাম কি করুন, সব দিক গুছানোই আছে, কেডা গুছাইব? আরে মিস গোলাপি, আপনি? বিছানা কাঁথা কি সব আপনি গুছাইছেন? হ্যাঁ। আমারে কইলেই তো হইতো, আমি পরিষ্কার করে দিতাম। বিদেশে যার যার কাজ তাড়াতাড়ি করতে হয়, ওইখানে কোনো কাজের বুয়া বা লোক নেই। তাইলে গতকাল যে আপনি সব এলোমেলো করে রাখছিলেন? গতকাল জার্নি করে এসেছি, টায়ার্ড ছিলাম, তো ভাবছিলাম ওয়াশরুম থেকে এসে সবকিছু গুছাবো, বাট তার আগে আপনার সাথে যা হওয়ার হয়ে গেছে। আচ্ছা, বাড়ির সবাই তো আমারে তুই কইরা কয়, আপনি আমারে আপনি কইরা কন কেন? শোনেন, মানুষ যে কাজই করুক না কেন তাকে তার প্রাপ্য সম্মানটা দিতে হয়। আপনি আমার বাসায় কাজ করেন আর আমি আমার অফিসে কাজ করি, সে অনুযায়ী আমরা দুজনই কাজের লোক। ও মা, তার মানে আপনি অস্ট্রেলিয়ার কামের বুয়া? না না, আমি বুয়া না, বুয়া তো মেয়েদেরকে বলে, আপনি আমাকে পুরুষ বুয়া বলতে পারেন। আপনি কিন্তু অনেক মজার মানুষ। তাই নাকি? তাহলে আপনি আমার জন্য এক কাপ মজার চা বানিয়ে নিয়ে আসেন। যে আমি এখনই আনতেছি। গোলাপি, গোলাপি, আমারে ডাকছেন খালা? কাজ সব শেষ? যে খালা শেষ, এই মাত্র কাম শেষ করে গোসল করছি। কেন কিছু লাগবো? কিচ্ছু লাগবে না। তাইলে আমি এখন যাই খালা, টেবিলে খাবার সাজে। এই দাঁড়া, এত তাড়াহুড়া কিসের? বরযাত্রী এসেছে নাকি? বস, তোর সঙ্গে সুখ দুঃখের কিছু আলোচনা করি। আমার লগে আপনার আবার কি সুখ দুঃখের গল্প খালা? কত ধরনের কত রকম আলাপ আছে তুই জানিস? আচ্ছা, তুই কি গায়ে তেল লোশন কিছুই দিস না? এত সুন্দর তুই নিজের যত্ন নিস না কেন? কামের বুয়ার আবার কি এর লোশন আর তেল? চুলগুলাও তো ঠিক মতো আছড়াস না। যা, চিরুনি নিয়ে আমি তো চুল আছড়ে দেব। যা। যাইতেছি। অনেকদিন হলো আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম আজকে ছুটির দিন আছে, আপনাদের সাথে দেখা করে যাই। খুব ভালো করেছেন। আপনারা তো আর আমাদের বাসায় যাবেন না, তাই আমাকেই আসতে হলো। আসলে সংসারে এত কাজের চাপ, সময় করে উঠতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা খালু, এই যে আপনাকে নাস্তা। এই মেয়েকে, একে তো চিনলাম না, আগে তো কখনো আপনাদের বাড়িতে দেখিনি। ও আমাদের বাসার। এই, ও আমার ভাগ্নি, কয়েকদিন হলো বেড়াতে আসছে। মাশাআল্লাহ, আপনার ভাগ্নি তো দেখতে অনেক সুন্দর। এই যুগে এরকম আধুনিক মেয়েদের মধ্যে এমন ভদ্র, নম্র, অতিথিপরায়ণ খুঁজেই তো পাওয়া যায় না। খালা, আমি তাহলে দুপুরে রান্না করতে গেলাম। যা। বাহ বাহ বাহ, আসতে না আসতেই নিজের খালা খালুকে রেস্ট দিয়ে পরিবারের দায়িত্ব নিজেই নিয়ে ফেলেছে। বুঝলেন ভাইজান, একেই বলে খানদান। ভালো বংশের মেয়ে ভালো তো হবেই, তাই না? ভাইজান একদম সত্য কথা বলেছেন। আমি তাহলে আজকে উঠি ভাইজান, ভাবি আজকে যাই। নাস্তা করে যান। আরেকদিন এসে নাস্তা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের বাসায় আসবেন, খুব খুশি হব। অবশ্যই। ভালো থাকবেন। এই, গোলাপি একটা কাজের বুয়া, ও কি করে তোমার ভাগ্নি হয়? এই, একটু ঠান্ডা মাথায় ভাবো, গোলাপিকে দেখতে কি কাজের বউর মতন মনে হয়? মনে না হলেও বুয়া, কাজের বুয়া। দেখো, মেয়েটা একজনের পরিবর্তে কয়েকটা দিনের জন্য কাজ করতে আসছে, আর কি দরকার মেয়েটাকে বুয়া বুয়া বলে কষ্ট দেওয়ার? বুয়াকে বুয়া বলবো না তো কি বলবো? শোনো, মানুষের সাথে ভালো ব্যবহার করলে সেও তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি গোলাপিকে একটু ভালোবাসা দাও, দেখবে সেও তোমাকে অনেক ভালোবাসা দেবে।
তোমার যত সব আবল তাবল চিন্তা। কিছু বলবেন? এই যে আপনার চা। এনে রেখে চল যান। আর কিছু বলবেন? ওরে বাবা, আমাদের মিস গোলাপি তো দেখি মিস রোজ হয়ে গেছে। এমনি কইবেন না তো, আমার লজ্জা লাগতেছে। আপনি কিন্তু আজকে অন্যরকম সুন্দর লাগতেছে। খালাম্মা নিজে আমার এই শাড়িটা কিনা দিছে। শাড়িটা অনেক সুন্দর, আপনাকে আসলেই মানাইছে। আর খালাম্মা কইছে আইসকা আমারে লয়া হ্যাঁ ঘুরতে যাইব। বাহ, ভালোই, যান ঘুরে আসেন। আমি তো একটু পরে বাইরে যাব, আপনার কিছু লাগলে আমারে কোন, আমি বানাই দিয়া তারপর যাই। চা খাওয়ার ইচ্ছা ছিল, সেটা তো আপনি দিয়ে গেলেন। আপাতত আর কিছু লাগবে না। ঠিক আছে, তাইলে আমি এখন যাই। দেখে শুনে যাবেন, আর আমার মার সাথে থাকবেন সবসময়। যে আছে। জিসান, কি করছিস? কিছু বলবেন মা? তোর মামা ফোন করেছিল, কালকে তুই ফ্রি থাকলে পাত্রী দেখার আয়োজন করবে। আমি তো ফ্রি আছি, চলো কালকে গিয়ে পাত্রী দেখে আসি। একটা সমস্যা হয়েছে, পাত্রীপক্ষ আগে আমাদের বাসায় আসতে চায়। পাত্রীপক্ষ আমাদের বাসায় আসবে? সেটা কেমন না? নিষেধ করে দেই? না না, মানা করা দরকার। একদিক দিয়ে ভালোই হলো, আমাদের আর কষ্ট করে যেতে হবে না। তুমি ওনাদেরকে বলে দাও। তাহলে আমি তোর মামাকে ফোন করছি, কি বলিস? ঠিক আছে। আচ্ছা, রাত জাগিস না, ঘুমিয়ে পড়। আমার মা মরা মেয়ে অনেক আদরে বড় হয়েছে তো, তাই একটু জেদি স্বভাবের। এতে কোনো সমস্যা নেই, আমার আদর পেলে সব ঠিক হয়ে যাবে। তা তো অবশ্যই, মায়ের আদর আপনি যদি পুষে নেবে। তা বাবা, তুমি কি করো? আমি পিএইচডি শেষ করে অস্ট্রেলিয়াতে একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি। বাহ, খুব ভালো। আমার মেয়ের ইচ্ছা শিক্ষক হবে। ভাই সাহেব, মেয়ের গুণগান তো অনেক শুনলাম, তা আমাদের মামনি কোথায়? আমার মামনি আপনার সাথে আসে নাই? ওকে ফোন করেছিলাম, ও বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? আপনার মেয়ে নাকি? মেয়ে না, আবার মেয়েও বলতে পারেন। ঠিক বুঝলাম না। ওই আর কি, আমাদের বাসায় থাকে, আমাদের দেখাশোনা করে। ও আচ্ছা, আপনাদের কাজের বুয়া? হ্যাঁ, ছি ছি, এসব কি বলছেন? ও কাজের মেয়ে হবে কেন? গোলাপি আমার নিজের মেয়ের মতো। আচ্ছা খালা, আমি রান্না করে গেলাম। এই, রান্নাঘরে তোর কিসের কাজ? হ্যাঁ, এখানে বস বস বলছি। ভাই সাহেব, অনেকক্ষণ তো হয়ে গেল, আপনার মেয়ে তো আসলো না। এলো না মানে? আমার মেয়ে তো আপনাদের বাড়িতে 7 দিন আগে এসে বসে আছে। আমাদের বাড়িতে বসে আছে মানে? কে আপনার মেয়ে? কোথায় আপনার মেয়ে? আমি ওনার মেয়ে। মানে? আপনারা যাকে গোলাপি নামে চিনেন, সেই আমার একমাত্র মেয়ে ফারিয়া ইয়াসমিন। আমি তো কিছুই বুঝতেছি না। না বোঝার কি আছে, জামাই যাচাই করতে এসেছি, তাই কাজের মেয়ে সেজেছি। এত কিছু করার কি দরকার ছিল? কেন, আপনারা ছেলেরা নিজেদের কি মনে করেন যে বিয়ের জন্য শুধু আপনারাই যাচাই বাছাই করবেন? মেয়েদের কি কোনো অধিকার নেই যাচাই বাছাই করার? অবশ্যই আছে। সেজন্যই নিজের হবু শ্বশুর বাড়িতে এসে 7 দিন থেকে খোঁজ খবর নিয়েছি যে কে কেমন। তা কি বুঝলে? সবাই ভালো, শুধু আপনার মধ্যে একটু ঝামেলা আছে। ঝামেলা আমার মধ্যে? কেমন? আপনি মানুষটা খুব একটা রোমান্টিক না, সারাদিন খান আর ঘুমান। তাছাড়া কিছুটা অলসও বলা যেতে পারে। দেখেন, আমি দেশে ছুটি কাটাইতে আসছি, কামলা দিতে আসিনি। বিয়ের পর কিন্তু এসব চলবে না। আমি একটা যোগার কোর্সে ভর্তি হয়েছি, বিয়ের পর রুটিন করে আমার সাথে যোগব্যায়াম করতে হবে। আমি এত কিছু পারবো না। তাহলে বিয়ে ক্যান্সেল। এরকম মোটকু ভুটকু জামে আমার দরকার নেই। আচ্ছা, আমি আপনাকে পছন্দ করছি কিনা আপনি সেটা তো জানলেন না। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? না, হয়নি। তাই? আচ্ছা, তাহলে আমি যাই।
আমার তো সেই গোলাপিকেই পছন্দ হয়েছে, সে কাজের মেয়ে গোলাপি। তাই? কিন্তু আমি এত শর্ত মেনে বিয়ে করতে পারবো না। এবার বুঝেছেন মেয়েদেরকে শর্ত দিলে কেমন লাগে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তা কি বুঝলেন? মেয়ে যাচাই করতে এসে শেষ পর্যন্ত জামাই যাচাই করা পড়ে গেছে। এবার বুঝছেন কেমন লাগে?